আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে দিনটা কিভাবে কাটালাম, কি রান্নাবান্না করলাম, বাচ্চাদেরকে নিয়ে সারাদিন কিভাবে কাটালাম সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো আমার বাড়ির ছাদ বাগানের মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতেছি। তো সকালবেলা ছাদে আসলাম, আর ছাদে এসে যখন সব ফুল গাছ থেকে ফুল ফোটা অবস্থা দেখি মনটা এত বেশি ভালো হয়ে যায়। আর বাড়ির চারপাশটা তো সবুজ হয়ে থাকে, যেহেতু এখন বৃষ্টির দিন, কয়েকদিন পরপরই বৃষ্টি নামে, আর বৃষ্টির পানি পেয়ে গাছগুলো পুরো একদম সতেজ হয়ে গেছে। এই যে এখানে আমার তুলসী গাছটা মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ আসছে। আর এখানে নয়নতারা গাছে তো পুরো ডালে ডালে ফুল ফুটে একদম পুরো রানীর মতন হয়ে আছে, তো দেখতে খুবই ভালো লাগতেছিল। তারপর সকালবেলা নাস্তা করে আর ক্যামেরাটা অন করা হয় নাই, তো একবারে দুপুরের রান্নার সময় অন করলাম। তো এখানে আমি মুরগির মাংসগুলো ভেজে নিতেছি। মুরগির মাংসের রোস্ট করব, আর সাদা পোলাও রান্না করব, মাছ ভাজি করব, আর কোরমা রান্না করব। তো আজকের এতগুলো রান্নার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো ছেলের মেয়ের জন্মদিন ওরকম করে ধুমধাম করে পালন করা হয় না, ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে করে নেই। ওদেরকে একটু ভালো মন্দ রান্না করে দিই, একটা কেক এনে কেটে দিই, এই তো এটাই জন্মদিন। জন্মদিন বলতে আমরা ছোটোবেলা থেকে এটাই বুঝে আসছি যে যেদিন আমাদের জন্মদিন হয় দেখতাম মা ভালো মন্দ একটু রান্না করতো, একটা কেক এনে দিত, আর জিজ্ঞেস করতো যে আমার কি প্রয়োজন, পছন্দনীয় কি প্রয়োজন, তখন সেটা কিনে এনে দিত। তো আমিও কিন্তু সেম এরকমই করি, বাচ্চাদের পছন্দের খাবার রান্না করে দেই, আর ওদেরকে জিজ্ঞাসা করি যে কি লাগবে, ওরা যেটা আবদার করে ওইটাই কিনে দেওয়া হয়। তো এটাই ওদের জন্মদিন পালন। তো ছেলেকে জিজ্ঞাসা করার পরে বলল রোস্ট পোলাও খাবে, তো ওর জন্য ওইটাই রান্না করতেছি। আর জিজ্ঞেস করলাম তোমার জন্মদিন উপলক্ষে তুমি কি চাও, তো বললো আমাকে একটা ঘড়ি এনে দিবা। তো ওকে সুন্দর দেখে একটা হাত ঘড়ি এনে দিলাম, যেহেতু পড়াশোনা করে, তো হাত ঘড়িটা নিয়ে বসলে হয়তো পড়ালেখা একটু মনোযোগী হবে। তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে তো একটু রেস্ট নিয়েছিলাম। পরে বিকালে একটু বাইরে আসলাম। আমার বাসা থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই সুন্দর ভিউটা দেখা যায়। পুরো আমাদের বাড়ির ঘরের জানলা থেকে কিন্তু এই ভিউটা দেখা যায়, এত সুন্দর লাগতেছিল, পুরো আকাশটা নীলময় হয়ে আসছিল। আর যেহেতু 2-3 দিন আগে বৃষ্টি নামছে, তো পরিবেশটাও কিন্তু অনেকটা ঠান্ডা ছিল, আর নদীর পাশাপাশি যেহেতু, তাই অনেক বেশি ভালো লাগতেছে। বিকেল টাইমটায় তো ছেলেমেয়েরা সবাই একসাথে মিলে খেলাধুলা করে, তো চা খাচ্ছিলাম আর ওদের খেলাধুলা দেখতেছিলাম। যেহেতু চারদিকে পানি, তাই ছেলেমেয়েদেরকে কিন্তু একটু নজরে রাখতে হয়। তারপর সন্ধ্যাবেলা ওদের বাবা একটা কেক নিয়ে আসলো ছেলের জন্য। তো ওরা যাদের খেলার সাথে ছিল ওদেরকে ডাক দিলাম, যেহেতু ওরকম করে জন্মদিন করা হয় নাই, ঘর সাজানো বা অন্যান্য কিছুর আয়োজন এগুলো করি নাই। কেক কেটে ওদেরকে জাস্ট কেক খাইয়ে দিলাম। তো এখানে তাতেই ওরা এত বেশি খুশি কেকটা পেয়ে, তো সবাইকে নিয়ে আমার ছেলে কেকটা কেটে নিল। ছেলেমেয়েদেরকে খুশি রাখতে কিন্তু ওদের ছোট ছোট আবদারগুলো পূরণ করলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। অনেক দামি গিফট বা দামি কোনো জায়গায় নিয়ে যাওয়ার থেকে ওদের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়। তো আমার ছেলেকে আমি হাতের যে ঘড়িটা পরে আছে ওটা গিফট করেছি, আর এই যে কেক এনে দিছি তাতেও অনেক বেশি খুশি। তারপর সন্ধ্যার নাস্তায় যেগুলো নিয়ে আসছি বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, তো কেক খেয়ে তারপর ওরা এগুলো খেয়ে নেবে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আল্লাহ অনেক ভালো কাটাইছে। তো এই যে আমি এখন বেলপুরি খেয়ে নিতেছি, বেলপুরি তো আমার ভীষণ পছন্দের। তো পরিবারকে নিয়ে খাবার খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।